আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছে আমি ইরতিজা নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও সরকারে এলে চিকিৎসা সেবা দ্রুততর করবে, বাড়বে নতুন জিপি, বলছে কনজারভেটিভ পার্টি। এগুলো ফাঁকা বলেই মন্তব্য লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি ব্রিটেনের স্বাস্থ্য খাত ও অর্থনীতি ধ্বংস করেছে, তৈরি করেছে সংকট, অভিযোগ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রওশন আরা আলীর। এবং জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির এখনও গভীর বন্ধন রয়েছে, মন্তব্য কাদেরের। সরকারের বিরুদ্ধে দেশ ধ্বংসের অভিযোগ করলেন ফখরুল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কনজারভেটিভ পার্টি বলছে তারা আবারও সরকার গঠন করতে পারলে চিকিৎসা সেবা দ্রুততর করতে আরও 100টি নতুন জিপি স্থাপন করবে। এছাড়া কয়েক রোগের বিষয়ে ফার্মেসি থেকে চিকিৎসা নেওয়া যাবে বলে যে প্রকল্প চালু করেছে তা আরও বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তারা। বিপরীতে লেবার দল বলছে এটা কনজারভেটিভ পার্টির ফাঁকা বুলি। স্বাস্থ্যখাতকে তারা ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে দলটির শ্যাডো হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং বলেছেন, টরি সরকার জিপি নিয়োগে অতীতের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, বরং লেবার দল ক্ষমতায় গেলে তারা আরও বেশি চিকিৎসককে প্রশিক্ষণ দেবেন, সুযোগ তৈরি করবে পারিবারিক চিকিৎসক স্কিমের। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাট বলছে এনএইচএস এ চলমান অচলাবস্থার অবসানে তারা আরও ব্যয় বরাদ্দ বাড়াবে। এদিকে নির্বাচনী প্রচারণাকালে বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রিন এবং বো আসনের লেবার দলীয় এমপি রওশন আরা আলী বলেছেন, আগামী 4 জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কনজারভেটিভ পার্টির বিদায় নিশ্চিত করতে হবে। দলটি দেশের স্বাস্থ্যখাত, অর্থনীতি থেকে শুরু করে প্রতিটি খাতে সংকট তৈরি করেছে বলে মনে করেন তিনি। First of all, I just want to remind everybody the general election has been called. It's on the 4th of July. Please register to vote if you haven't already, and also make sure that when you go to the polling station you take ID with you, otherwise you won't be allowed to vote. The second thing is this is a once in a lifetime opportunity for this generation to elect a different government to the one that has caused chaos in our country. The Conservatives have devastated our health service, our education has faced cuts, our lack of housing. All of this is affecting us here in this constituency. ইউনাইটেড উই ব্রিং দেম হোম এর আহ্বানে রোববার লন্ডনে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেছে বিপুল সংখ্যক মানুষ। এ সময় তারা হামাস যেসব ইসরায়েলি নাগরিকদের অপহরণ করেছে এবং এখনও ফেরত দেয়নি তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। অপহৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, দুই দেশের সংঘাতের বলি তাদের স্বজনরা। তারা তাদের ভালোবাসার মানুষদের ফেরত চান। এর জন্য ইসরায়েলি সরকারকে দায়ী করে তারা বলেন যুদ্ধ থামাতে হবে এবং হামাসের হাতে বন্দীদের ফেরত আনতে হবে। র্যালিতে অংশগ্রহণ করেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েলের প্রেসিডেন্ট লর্ড পোলাক সিবিই ও ফ্রান্সের সাবেক ইসরায়েলি অ্যাম্বাসেডর ড্যানিয়েল শেখ। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। স্বাধীনতা বিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী। রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। তবে বিএনপি তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে সবসময়। সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এছাড়া জিয়ার স্বাধীনতার ঘোষণাকে যারা অস্বীকার করে তারা স্বাধীনতাকেই অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না। দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে, লুট করছে, বাংলাদেশের সমস্ত মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে।
জিয়া রহমান ঠিক উল্টোটা করেছিলেন। তিনি একজন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু সেদিন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। বেনজির দেশে বা বিদেশে কোথায় আছে সেটা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলেও জানান তিনি। হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হাওয়া ভবন সহ দেশে লুটপাট সহ নানা অপকর্ম করেছিল, সেটাকে ঢাকার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে নানান রকম গুজব বানিয়ে কথা বলছে। বেনজির সাহেব কোথায় আসেন সেটা এখনো সঠিকভাবে কেউ বলতে পারে নাই। উনি দেশ ত্যাগ করেছেন না দেশেই আসেন, এই খবরটা এখনো নিশ্চিত কেউ হয় নাই। তাদের নিশ্চিতভাবে বলা যায় না যে উনি দেশ ত্যাগ করেছেন। ইতিমধ্যেই আমাদের সরকার প্রধান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স বহু আগে থেকে বলেছেন, এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখনই পাওয়া যাচ্ছে সরকার কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বাংলা টিভি ইউরোপ নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর আরও যা থাকছে। রাশিয়াকে চীনের সমর্থন দেয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হবে মন্তব্য ভলোদিমির জেলেনস্কির। সম্মেলন ভন্ডুলের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার। পদ্মা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যামের রয়্যাল সুলতান ব্যাংকুয়েটিং হলে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান। আরও উপস্থিত ছিলেন আমির হোসেন মজনু, খোকন মোল্লা, মাসুদ শিকদার, বোরহান ব্যাপারী, স্বপন মোল্লা, আশরাফুল আলম, জহির আহমদ, লাল মিয়া ও মমতাজ উদ্দিন। ব্রিটেন প্রবাসী বাঙালিদের মাঝে প্রয়াত রুবি হক ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মানবাধিকার নেত্রী রুবি হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে এক স্মরণ সভায় এমন অভিমত প্রকাশ করেন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত মানবাধিকার নেত্রী ও নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ রুবি হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলেছেন, রুবি হক ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক প্রতিভু। এই মেয়েটি আমাদের সবাইকে ভালোবাসা, আবেগ, দেশপ্রেম এবং সততার উদ্ভাবন ঘটিয়ে তার মধ্যে যে পিউরিটি সেইটাকে সামনে নিয়ে আসার জন্য আমৃত্যু কাজ করে গেছেন, এবং যার জন্য তাকে অনন্তকাল আমাদের অন্তরে এবং মানুষের অন্তরে বেঁচে থাকবে। অল্প কয়েক বছরের কর্মজীবনে রুবি হক মানবতা প্রতিষ্ঠার এবং অসাম্প্রদায়িকতার যে দৃষ্টান্ত রেখে গেছেন, আমি মনে করি এটা আমাদের জন্য অনুকরণীয়। শনিবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্যের আয়োজনে ও সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুবনেতা জুবায়ের আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ শরীফ ও প্রধান বক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধার লেখক ও গবেষক দেওয়ান গৌ সুলতান উপস্থিত ছিলেন। এ সভায় বক্তব্য রাখেন ডক্টর রহমান জিলানি, ডক্টর মুখলেসুর রহমান মুকুল, মানবাধিকার নেতা আব্দুল মজিদ, উদীচী শিল্পী গোষ্ঠীর গুলাম মোস্তফা, ডক্টর আনসার আহমদুল্লাহ, প্রফেসর মিসবাহ কামাল, মুক্তিযোদ্ধা মেফতা ইসলাম, রেহানা খানম রহমান বিইএম, শিক্ষাবিদ ও কবি মাহফুজা তালুকদার, সাংবাদিক বাতিরুল হক সর্দার, জাহানারা রহমান, শিক্ষক মোস্তফা কামাল মিলন ও আরো অনেকে। রুবি হকের আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। উনি মানবাধিকারের জন্য এবং বিভিন্ন সামাজিক এবং প্রগতিশীল নেত্রী হিসাবে, বিশেষ করে বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে যেভাবে উনি কাজ করে গেছেন। এই কমিউনিটির নারী জাগরণের অগ্রদূত আমাদের শ্রদ্ধেয় রুবি আপার আত্মার শান্তি কামনা করছি। এখানকার কমিউনিটির জন্য যে কাজ করেছেন, অনন্তকাল তিনি আমাদের এই প্রজন্মের কাছে বেঁচে থাকবেন। উনি শুধু যে আমার সহধর্মিনী ছিলেন তা না, উনি সমাজে নারী জাগরণের ক্ষেত্রে কাজ করে গেছেন। রুবি হক একজন উদাহরণ থাকতে পারে যে আমাদের সমাজে নারী সমাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য আরো অনেক নারীরা বেরিয়ে আসবেন, অনেক রুবিরা বেরিয়ে আসবেন। সবাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ জিল্লু খান। সবাই প্রয়াত রুবি হকের পরিবার পরিজন সহ কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা ইসরায়েল গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান উপদেষ্টা ওফির ফক। ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফক নিশ্চিত করে বলেন, বাইডেনের প্রস্তাব মতো তারা একটি চুক্তিতে রাজি হয়েছেন। তবে তিনি এও বলেন যে চুক্তিটি ভালো নয়, এটি ত্রুটিপূর্ণ, তবে তারা সব জিম্মির মুক্তি চান। বাইডেনের গাজা যুদ্ধবিরতি চুক্তির রূপরেখার খুঁটিনাটি বিষয় নিয়ে আরও কাজ করতে হবে বলে জানান ফক। তিনি বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হাতে থাকা সব জিম্মির মুক্তি এবং প্রাণঘাতী সন্ত্রাসী সংগঠন হিসেবে হামাসকে ধ্বংস করার শর্ত থেকে ইসরায়েল সরে আসেনি। রাশিয়াকে চীনের সমর্থন ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানোর সময় জেলেনস্কি কথা বলেন। এ সময় সম্মেলন রাশিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কি সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের একটি বৈঠকে অকস্মাৎ হাজির হয়ে বক্তব্য রাখেন। বৈঠকে ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানরাও। ইউক্রেন নিয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলন সুইজারল্যান্ডে হওয়ার কথা রয়েছে 15 ও 16 জুন। শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আবারও সরকার এলে চিকিৎসা সেবা দ্রুততর করবে, বাড়বে নতুন জিপি, বলছে কনজারভেটিভ পার্টি। এগুলো ফাঁকা বলি মন্তব্য লেবার পার্টির। কনজারভেটিভ পার্টি ব্রিটেনের স্বাস্থ্য খাত ও অর্থনীতি ধ্বংস করেছে, তৈরি করেছে সংকট, অভিযোগ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনার আলী। জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির এখনও গভীর বন্ধন রয়েছে, মন্তব্য কাদেরের। সরকারের বিরুদ্ধে দেশ ধ্বংসের অভিযোগ করলেন ফখরুল। এবং রাশিয়াকে চীনের সমর্থন দেয়ায় ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হবে, মন্তব্য ভলোদিমির জেলেনস্কির। সম্মেলন ভণ্ডুলের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।